এখানে যদি প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব আসতেন, প্রধানমন্ত্রী আসতো, এটা বেহেশতের বাগান হতো না। একজন হক্কানি নায়েবে রাসূল উলামায়ে কেরাম আসা মাত্র, দুরূদ শরীফ পড়া মাত্রই, কোরআন শরীফ পড়া মাত্রই জায়গাটা পরিবর্তন হয়ে জান্নাতের বাগান হয়ে যায়। আপনার নবী চান কি চান না? সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। আমি দেখতে পাচ্ছি অনেক মা বোনেরা পর্দার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মেয়েরা মহিলারা মনে মনে বলবেন, আমার মা বোনেরা মনে মনে বলবেন। পুরুষ বাবার একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে আমায় তুমি দেখা দাও, বলো মনে বড় আশা। আসলে বলেন মক্কা মদিনা যাওয়ার খেয়াল আছে কিনা, ইচ্ছা আছে কিনা? মক্কা মদিনায় মন যেতে চায় কি চায় না? ও মক্কা মদিনার তোর এত দাম কেন? মদিনার মাটি কেঁদে কেঁদে জবাব দিবে, আমি মদিনার এই জন্য বেশি দাম, রহমতুল আলামিন জিন্দা আমার বুকে শুয়ে আছে। জিন্দা রাসূল কি? আর একটু জোরে রাসূল কি? এই জন্য নামাজ, নামাজ আমার রাসূলের নামাজ। আমার যুবক ছেলেরা, জীবনে যদি নামাজ না পড়ে থাকো, তোমাদেরকে আমি অনুরোধ করি বলবো, ও আমার বাবারা, ভাইয়েরা, বোনেরা, আর নামাজ ছেড়ো না। ফজরের নামাজটা তোমরা সুন্দর করে পড়ো। যদি ফজরের নামাজ পড়তে গিয়ে তোমার একটু যদি ক্লান্ত হয়, তুমি যদি অসুস্থ, যদি বুক করো, কষ্ট হয়, তুমি নামাজ পড়বে। যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রাসূলের উম্মতরে, যদি তুমি ফজর পড়ো, ফজরের পরে যদি যোহর পড়ো, যোহরের পরে যদি আসর পড়ো, আসরের পরে যদি মাগরিব এশা পড়ো, ও আমার উম্মতরে, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি করে ফখর করে বলবো, আয় আল্লাহ, আমার উম্মত যদিও গুনাহগার, তোমাকে তো সিজদা দেওয়া বন্ধ করতেছে না। ও আমার উম্মত, তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়ে যদি এক একটা সিজদা দাও, আর একটা সিজদা দেওয়ার আগে তোর জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এবার তুই হাত তুলে বলো, নামাজ চাই কিনা, নামাজ লাগবে কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কর। নামাজ পড়বে কারা? ইমানদাররা। যেমন নামাজ পড়বে কারা? আমাদের মধ্যে ঈমান আছে কিনা? আমিন বলো। কি পড়বা? নামাজ। আর জোরে কি পড়বা? নামাজ। নামাজের কথা বললাম। কেন নামাজ পড়বেন? আল্লাহ রে, নামাজ পড়লে কি লাভ? ও আল্লাহ, নামাজ পড়লে কি ব্যবসা? ও আল্লাহ, নামাজ পড়লে কি নেক, কি ফায়দা, কি করুণা, কি কল্যাণ হবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মা বোনেরা শোনো, আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা তোমরা শোনো, মাহফিল কমিটির যুবক ছেলেরা শোনো, আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, তুমি যদি নবীর প্রেমে, আমি আল্লাহর ভয়ে, আউলিয়া কেরামের চরিত্র অনুসরণ করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়তে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে, এই নামাজ তোমাকে পৃথিবী সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। ও নামাজ, তুমি মানুষকে কোন দিকে নিয়ে যাও? নামাজ কোরআন জবাব দিবে। আমার সুন্নি ভাইরা বলো, ফাদখুলি, বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলো। আমরা নামাজ চাই কি চাই না? যারা মাজার বিরোধী, তারা বলে সুন্নিরা নামাজের কথা ওয়াজ করে না। এই বেয়াদব, নামাজ পড়ার কথা বলার হুকুম আমাদের, কারণ আমরা মদিনার নবীর গোলাম। নামাজে ক্যাম্পাসের
বাচ্চারা নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমরা নামাজ চাই কি চাই না? নামাজ কি বেঈমানদের না ইমানদারদের? নামাজ কি বেঈমানদের না সুন্নিদের? আপনারা কি হাত তুলে বলে আমরা কি? এই রেকর্ড করো, আমরা কি? সুন্নিদের নামাজ আছে কিনা? দৈনিক কয়েকত, সপ্তাহ 35 বলো, বলো সপ্তাহ, মাসে 150। হ্যাঁ, আমার ওয়াজ আমল করছে, আগেতে বলে গেছি। মাঝে, সপ্তাহ, মাসে, 1 বছরে 1800 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওটা যেন শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদ। একটু টানি টানি বলেন, অনেক দৃষ্টির মানুষ এখানে আছেন। আল্লাহুম্মা এই না ফতে যাইতেন নবী মসজিদে। সবাই বলো, এই না যাইতেন নবী মসজিদে। উম্মতি উম্মতি বলে কান্দিতেন উম্মত। যুবক ছেলেরা বলো, কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্র না। এই দুনিয়ায় আমার দেখা পাইবা 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 বিলাল আমাকে। আবার পাইবা পাইবা আমাকে, আমার দেখা পাইবা তুমি। দেখছো নি ভাই তোমরা কে ও নবীকে? বলো, দেখছো নি তোমরা কে ও নবীকে? এতিম বানাইয়া গেলে আমাকে আল্লাহ। জোরে এই না ফতে বলুন, এই না যাইতেন নবী মসজিদে। বলেন, এই না যাইতেন নবী মসজিদে। উম্মতি উম্মতি বলে কেন্দ্র না, কেন্দ্র না বিলাল, কেন্দ্র না। একটু জোরে হবে, কেন্দ্র না বিলাল। এই দুনিয়ায় আমার দেখা। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার যুবক বান্দা, যারা 16, 18, 20, 30, 35 বছরের বান্দা, যারা কষে কষে 7-8 বছরের বান্দা বান্দি, তোমরা শোনো, আমি আল্লাহ তোর মালিক। তোর কাছে আমি 1 গ্লাস পানি চাই না, চাও চাই না, গম চাই না, গোস্ত চাই না। বান্দারে, তোর ভিতরে যে একটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোর কাছে কিচ্ছু চাই না।
যদি লাইট জ্বালাতে চাও ব্যাটারির প্রয়োজন, মোবাইল যদি চালাইতে চাও তোমার ব্যাটারির প্রয়োজন, কারেন্টের প্রয়োজন। বান্দারে তুই কিছু করতে পারিস না যদি আমি তোকে হায়াতটা না দিতাম। আমি আল্লাহ তোর হায়াতের মালিক যদি হই, তুই আমি আল্লাহকে দৈনিক 5 বার সিজদা কর। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার নবীর কদমে তোকে আমি জান্নাত দান করব। জোরে বলুন আল্লাহু আকবার বলেন। আমরা নামাজ চাই কি চাই না? নামাজের মাধ্যমে আমরা নবীর কদমে যেতে চাই কি চাই না? যারা নবী মেনেছেন তারা পেয়েছেন ওলি আল্লাহ। যারা বলেন কি আল্লাহ, আর একটু সুন্দর করে জবান দিয়ে বলেন কি আল্লাহ। বলেন ওলি আল্লাহ যেই দিকে, ওলি আল্লাহ যেখানে, মাজারের ভিতরে ওলি আল্লাহ আছে না? এই জন্য আমরা মাজার জিয়ারত চাই কিনা? শুধু ডান হাত তোলেন, চান কিনা? জিয়ারত করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ওলি যারা নবী পেয়েছেন তারা ওলি হয়েছেন। তাদের মধ্যে বড় ওলি বলেন, আমি বলার পরে বলবেন ফিরানে পীরি দস্তগীর। সবাই বলেন পীরানে পীরি দস্তগীর, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গৌসে পাকের ফাদার আজম চাই কি চাই না? ওলি কুলের শরতাজ যিনি মরা মানুষ জীবিত করাটা তার জন্য ছিল একেবারে ইজি, তিনি হচ্ছেন আব্দুল কাদের। আজকের কমিটিকে আমি পায়েন্দাবাদ মোবারকবাদ, ওয়েলকাম, স্বাগতম, জিন্দাবাদ জানাচ্ছি যে তোমরা মাহফিল কমিটির ভাইয়েরা বা বাবারা, মুরব্বীরা দুটি বিষয় মাহফিল করতে যাচ্ছ, একটি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি ফাতিহা। এমন এক ব্যক্তির ফাতিহা তোমরা করতে যাচ্ছ যার নজর এখনো আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখার দালাতিল আলা হুকমিত তিসালি। খোদার খোদাই জগতের সমস্ত সহ গৌসে পাকের হাতের তালুতে একটা সরিষার দানার মতো দেখা যাচ্ছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার গৌসে পাক চান কি চান না? গৌসে পাকের মাজার কোথায়? জোরে বলে কিশোরী। সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা? পূরণ করার মালিক কে? যারা গৌসে পাক মানে না, বৃষ্টি পড়তেছে, কি হইতেছে? বৃষ্টি পড়া মাত্রই যদি কি থাকে তো সাথী মেলা মাত্র কি শিরিক হইছে? কোন ইমাম সাহেব বলবে বৃষ্টি পড়তেছে, আল্লাহ দিচ্ছে, তুমি ভিজো না কেন? সাথী মেলা শিরিক। আল্লাহ বৃষ্টি দিচ্ছে, তুমি কেন বৃষ্টি নিচ্ছ না? শিরিক। তখন তো শিরিক হয় না। সাথীটা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, সাথীটা হচ্ছে মিডিয়াম, মধ্যম, বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার, ঠিক কিনা? তদ্রুপ বিপদে আপদে মুসিবতে পড়লে যদি বলে ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হবে মুসিবত দূর হওয়ার মাধ্যম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ও সাথী মিললে তোর উপর খোদার গজব পড়ে না, গৌসে পাক বললে তোর উপর খোদার গজব পড়ে না। নবীর যুগে যা ছিল না সব বেদাত। তো নবীর যুগে নোকিয়া ফোন আছিল নাকি? কোন সাহাবায়ে কেরাম নোকিয়া ফোন ব্যবহার করছে? হুজুর গো পকেট চেক করলে ফোন পাওয়া যেত না? শুধু মিলাদ শরীফ ইয়া নবী বললে শিরিক, নোকিয়া ফোন পকেটে রেখে গেলে, হ্যাঁ এটা শিরিক না? এটা বেদাত না? নবীর যুগে যদি কিছু না থাকলে এখন করলে বেদাত হয়, তো নবীর যুগে তো বেদাত তুইও ছিলি না, তুই তো বড় বেদাত। তুই ইমামতি করস কেন? আত্মহত্যা কর। অল্প বিদ্যায় বয়ান করি, বাটা জোতার বলো আলবানি। এত বেশি পণ্ডিত হইও না।
কোটি নয়, 10,000 কোটি মিলিয়ন বেঈমানকে ক্যাপচার করার জন্য একজন ফেরেশতা যথেষ্ট। আর প্রত্যেকটা ফেরেশতা আমার নবীর গোলাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নবীর, আরো জোরে বলেন ফেরেশতারা নবীর, ফেরেশতারা হামেশা নবীর দুরূদ শরীফ সুবহানাল্লাহ বলেন। তোর মতো 2-4 ডজন হুজুর ইমাম সাহেব না পড়লে অসুবিধা নেই, নবীর দুরূদ শরীফ পড়ে কে? অনেকে মনে মনে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কিরে বড় তোর বাদের বেড়া বুঝে নি, মুখটা খোলস না গা, কি হয়েছে তোর, অসুবিধা কি? নবীর মিলাদটা পড়স না। কেমন ভাবে পড়তেছি কেউ শোনে না। আমি পাবনা গেলাম, কোথায়? বিরাট কলেজ মাঠ, প্রায় 50-60 হাজার মানুষ হবে। এটা আমি সম্ভবত 1985 ইংরেজির কথা, 85 সালে সিরাজগঞ্জ পাবনা, তখন মনে হয় সিরাজগঞ্জ ছিল এটা। দুরূদ শরীফ শুরু করলাম, মানুষ 50,000 মানুষ একসাথে দুরূদ শরীফ পড়লে কত আওয়াজ, কিন্তু আমি সারা দুরূদ শরীফের আওয়াজ আর কেউ। তা আমি বললাম, প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়ছেন না কেন? হুজুর আমরা পড়ছি, আপনি শুনেন না। আমি তো এখন আশ্চর্য হয়ে গেলাম, আমার কান টান কোনো খারাপ হয়ে গেল। তখন এক কান বন্ধ করি, আমি বলছি হ্যালো, ওমা শোনা যায় তো, আবার এটা বন্ধ করে হ্যালো শোনা যায়। তো আপনার পড়ছেন, আমি শুনি না কেন? আমরা পড়ছি, মনে মনে পড়ছি। তো জোরে পড়ছেন না কেন? হুজুর বড় হুজুরের নিষেধ আছে। তো বড় হুজুরের বাড়ি কোথায়? আপনার ডান পাশে বসা সভাপতি, জোরে বলেন কোন ফতি? তো আমি এইভাবে ফিরতে দেই, হুজুর দুরূদ শরীফ জোরে পড়লে কি হবে? কোনো অসুবিধা নেই, পড়ো। আল্লাহু আকবার। ফিল্ডের অবস্থা খারাপ। হুজুর এই শয়তানকে ধরেন, এতদিন আমাদেরকে বোবা বানায় রেখেছে এটা। তো আপনি বলেন মাইকে দুরূদ শরীফ পড়ার জন্য, তখন মাইকে বলে হ্যাঁ বাবারা পড়ো। এখন জোরে সোরে পড়তে আছে, সুবহানাল্লাহ বলেন। আপনাকে দুরূদ শরীফের প্রেমের আওয়াজ চান কি চান না? সবাই একটু জনে জনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পড়াইয়া, বলো গোসল করাইয়া। গোসল হবে নি? কোন গোসল? দুনিয়ায় বহু গোসল করেছ ও আমার মা বোনেরা, শোনো। আবু সুফিয়ান আল কাদিয়াসকে বলে গেলাম, তোমার ছেলে গোসল করে এসে বলেছে মা খিদা পেয়েছে, বাদ দাও। তুমিও তোমার পুত্রবধূকে বলেছো শাশুড়ি হয়ে, ও আমার পুত্রবধূ তুমি আমার বাদ দাও, গোসল করে এসেছি। কিন্তু জীবনে এমন একটা গোসল আছে, ওই গোসলের পরে আর ঘরে ঢোকার ব্যবস্থা। সবাই একটু জোরে বলেন, গোসল করাইয়া কাফন পড়াইয়া রাখিবে যখন কবরে শোয়াই, লইও গকুলে গোলাম বলিয়া, লইও গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, মনে করো কিছুক্ষণ পরে তুমি মরতে পারো, অথবা রাত্রে 3টা থেকে তুমি কবরও যেতে। বলো অন্ধকার কবরে যখন, কত চিরে সত্য কথা, একটু চোখের পানি আনার চেষ্টা করেন। অন্ধকার কবরে যখন থাকিবেন নবী আমারি কবরে, ওগুলো গকুলে গোলাম বলে, লইও গকুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, এক রামাদের উম্মতেরা, চট্টগ্রামের উম্মতেরা শোনো,
যদি তুমি মরে যাও নারী হওয়ার পুরুষ হও ধনী হওয়ার গরিব হও, তুমি যদি মরে যাও তোমার মৃত্যুর সময় লাশটা যখন কবরে দিবে তুমি চিৎকার মারবে, তোমার আত্মীয় স্বজন তোমার চিৎকারের আওয়াজ শুনবে না। উম্মত রে, তুমি তো এই ব্যাপারী পাড়া মাহফিলে বসে অথবা যুবক এই মাহফিল করেছ, মাহফিলে দাঁড়িয়েছে। আমি নবী গ্যারান্টি দিচ্ছি, কোন রাজনৈতিক লিডার, প্রেসিডেন্ট, মন্ত্রী, মেয়র তোমাকে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আমি রাসূল গ্যারান্টি দিলাম, তুমি যদি মরে যাও তোমার যখন গোসলটা হবে, গোসলের পরে যখন তোমাকে প্যাকেট করা হবে, সাদা প্যাকেট করার পরে মরা খাটে যখন তোমার লাশটা তুলবে তুমি চিৎকার দিবে, কেউ চিৎকার শুনবে না। এই লাশটা তোলার পরে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলে বলে নামাজে জানাজায় তোমাকে নিয়ে যাবে। জানাজা পড়াইবার পরে কবরের পশ্চিম পারে তোমার লাশটা রাখবে। রাখার পরে তিনজন মানুষ লাশটা তুলে নিচের দিকে দিবে, আর তিনজন মানুষ তোমার লাশটা গ্রহণ করবে। তুমি একটা চিৎকার দিচ্ছ, উপরের কেউ শোনে না, নিচের কেউ শোনে না। উম্মতরে আমার পর মানিস না, পর বুঝিস না। আমি নবী মদিনার থেকে তোর আওয়াজটা শুনি। উম্মত, উপরে তিনজন মানুষ, কবরে তিনজন মানুষের কাছে লাশটা যখন দেয় তখন তুই চিৎকার মারবি, কেউ তোর চিৎকার আওয়াজ শুনবে না। মা বোনেরা রে, তোমাদের চিৎকার আওয়াজ কেউ শুনবে না। আমার নবী ডাক দিচ্ছে, ওই যে ব্যাপারী পাড়ায় মাহফিলে তুমি হাত তোলে নবীর পক্ষে থাকবে বলি বারবার ওয়াদা করেছিলি। তোমার পিঠটা ওই কবরের মাটিতে লাগার আগে আমি মদিনা শরীফ থেকে যাইয়া তোমার লাশকে আমার কোলের মধ্যে জায়গা দেব। বলো ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলেন, আমার কিছু ভালো লাগে না, মনে হয় আজ মনে কই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মা বোনেরা মনে মনে বলো, যুবক ছেলেরা বেশি বেশি বলবা, আমার কিছু মনে কই উড়িয়া যাইতাম। হজের কাম শেষ করে মদিনাতে যাও সরিয়া, হজের কাম শেষ করে আবার হজের কাম নূর নবীর জিয়ারতে, নূর নবীর গুনাহ থাকে না, আমার কিছু ভালো লাগে না। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিয়া চলে এলে, হজ করিয়া কবুল হবে না, আমার কিছু ভালো লাগে না। মনে হয় আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায় করতাম দেখা, আল্লাহ যদি যাবার ইচ্ছা আছে কিনা সুন্দর করে বলো, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া যায়। গরিব আমার নাই যে টাকা, গরিব আমার যাইতে পারলাম না, আমার কিছু ভালো লাগে না। মনে হয় মনে কলুড়িয়া যাইতাম। উহুদের ময়দানে গেল, দান্দার শহীদ করিল, উহুদের ময়দানে গেল, মুখের রক্তে শরীর ভিজে, মুখের রক্তে উম্মত বলে না, আমার কিছু ভালো লাগে না। মনে কউড়িয়া যাইতাম মক্কা মদিনা আমরা চাই কে চাই না, একবার বলেন মনে বড় মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, তুই হাত তুলে বলে মক্কা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল
আমার সাথে হাদিসটা বলেন, মানজারা। আর একটু জোরে জোরে বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। শুনুন আমার নবী কি বলেছে। ও আমার আদরের উম্মতরা, তোমরা মাহফিল করেছো, মিলাদুন নবী করেছো, ফাতিহা তুম করেছো, আমি তোমাদেরকে বলে গেলাম, শুনে গেলাম, কোন মতে যদি স্বাধীন সোনার বাংলাদেশ থেকে মদিনার পথে এসে আমি নবীর রওজার সামনে যদি দাঁড়াই দিয়া চোখের পানি ফেলে ফেলে একবার যদি বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি একবার যদি তোমরা বলতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, তুমি উম্মতের ডাইন হাতটা ধরে আমি তোমাকে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে গেল।